পর্যটন সেক্টরে বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। তার মধ্যে মিরসরাই উপজেলা কোনো দিক থেকে পিছিয়ে নেই। আছে সাগর, আছে নদী, আছে পাহাড়, আছে সুন্দর একটা লেক। আজকে আমরা সেই সুন্দর লেকে চলে যাচ্ছি। দেখুন, এই লেকে যাওয়ার যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কত সুন্দর। এটাকে যদি আরেকটু সাজানো যেত তাহলে আরও কত সুন্দর হতো। আমি প্রায় সময় আমার ভিডিওতে বলি যে মিরসরাইয়ের এত সৌন্দর্য রেখে আমি কোথায় সৌন্দর্য খুঁজতে যাব। আমার মিরসরাইতে যা সৌন্দর্য আছে এটা দেখে তো আমি শেষ করতে পারতেছি না। জি, আপনারা ঠিকই ধরেছেন, আজকে আমরা চলে এসেছি মহামায়া লেকে, যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক। অথচ আমাদের এলাকার মানুষ এটাকে কত বেশি অবহেলা করে। সরকারি, বেসরকারি এবং স্থানীয় প্রশাসন মিলে যদি চেষ্টা করে, এটাকে বাংলাদেশের অন্যতম সেরা একটি পর্যটন কেন্দ্র বানানো যেত। আজকে আমি এবং আমার বস শেখ ফাহাদ সিএপি মিলে চলে এসেছি মহামায়ার সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা মহামায়া প্রবেশের আগে চলে এসেছি হান্ডি রেস্টুরেন্টে। উদ্দেশ্য, দুজনে 2 কাপ কফি খাবো। হান্ডি রেস্টুরেন্টটি অনেক সুন্দর। এটা শুধু রেস্টুরেন্ট নয়, এটার সাথে রিসোর্টও আছে। তবে এটা আমাদের মতো মিরসরাইবাসীর জন্য এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। তারপরও যেহেতু বস আছে তাই ট্রাই করলাম। হান্ডি রেস্টুরেন্টের পাশের পরিবেশটা অনেক সুন্দর। আপনাদের কারো যদি এখানে ভালো এবং মন্দ অভিজ্ঞতা থাকে আমাদের সাথে শেয়ার করবেন। আপনারা জানেন এখন শরৎকাল। শরৎকালে প্রকৃতি অন্যরকমভাবে সেজে ওঠে। চারিদিকে সবুজ আর সবুজ, তার সাথে আছে কাশফুলের নরম ছোঁয়া। আপনি মহামায়াতে এলে এই সবুজ কাশফুল সব কিছু একসাথে পাবেন। মহামায়া লেকে এসে এই সবুজ শাকসবজিগুলো দেখে আমাদের খুবই লোভ হলো। আমরা চেষ্টা করলাম এগুলো কেনার জন্য, কিন্তু কৃষকরা এগুলা পাইকারি বিক্রি করবে, খুচরা বিক্রি করবে না। মহামায়ার ওপাশে পাহাড়ে এই সবজিগুলো হয়ে থাকে। তবে অন্যান্য সময় থেকে শীতকাল, শরৎকাল আর বসন্তকাল, এই সময়গুলোতে মহামায়াতে ঘুরে আসার সবচেয়ে সুন্দর সময়। শরৎকালে মহামায়ার এই সৌন্দর্য দেখে আবেগীয় হয়ে গেলাম। নিজেকে কবি কবি মনে হলো। বলতে ইচ্ছে করলো কয়েকটা লাইন। প্রিয় মহামায়া লেক, তোমার নীল জলের দিকে তাকালে মন যেন এক অদৃশ্য নেশায় ভেসে যায়। সবুজ পাহাড়ের কোল ঘেঁষে তোমার শান্ত ঢেউ ডাকে।